হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে। তো আমার দীঘার ৫-৬ দিন কাটানো ব্লগগুলো কিন্তু এখনও ভালোভাবে কোনোটাই এডিট করা হয়নি। কয়েকটা পার্ট ছেড়েছি, তো তোমরা অবশ্যই আমার চ্যানেলে দেখেছো। আর কিছু পার্ট রয়েছে, তো সেগুলো আমি এখন এডিট করতে পারিনি, এডিট করা হয়ে ওঠেনি। তো এখন দুপুর বাজে ১২টা, ১২:৩০। তো সবাইকে গুড নুন। তো দেখো, আমি জানালার পাশে বসে জাস্ট ফোনটা ঘাঁটছিলাম, তো তখন এই দৃশ্যটা চোখে ভাসলো আমার। তো স্নেকটা অনেকক্ষণ ধরে ওখানে খেলছিল, তো ওখানে একটা ভালো একটা মিষ্টি রোদ গেছে, আর এখন কিন্তু হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে। তো স্নেকটা বেরিয়ে ওখানে কি সুন্দর অনেকক্ষণ জায়গায় একটু ঘোরাফেরা করছিল, একটু খেলছিল, একটু মাথা নাড়াচ্ছিল। তো আমিও সেই বসে বসে ওর খেলা দেখছিলাম আর মজা নিচ্ছিলাম। স্নেকটা কি মানে কি সাপ এটা তোমরা যদি কেউ জানো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর আমার তো মনে হচ্ছে এটা জলঢোরা সাপ, যেটা জলে থাকে বেশি। তো সেরকমই মনে হচ্ছিল। তো দেখো, ও মনে হয় বুঝতে পারছিল যে ওরা আমি ক্যামেরা করছিলাম। তো চলো, আজকে আমাদের নিমন্ত্রণ আছে রাত্রেবেলায়, তো চলে এসেছি আমরা নিমন্ত্রণ বাড়িতে। তো দেখো, একজনের জন্মদিন। তো সেই একটা বেবি, কিউটসি বেবি, একটা মেয়ে, তার নাম হচ্ছে অলি। তো হ্যাপি বার্থডে টু ইউ অলি। তো দেখো এখানে ছবিগুলো সুন্দর করে ছোটোবেলার, মানে ওর জন্ম থেকে ১ বছরে যত ছবি রয়েছে সবগুলো একটা একটা করে টাঙিয়েছে, মানে একটা একটা করে দিয়ে রেখেছে, যাতে বোঝা যায় মেয়েটা কিন্তু খুব কিউট দেখতে। আমার তো খুব ভালো লাগে ওকে। তো চলো তোমাদের সাথেও আলাপ করিয়ে দেবো, অবশ্যই ভালো লাগবে। আর ছোট্ট মিষ্টি বেবি কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর দেখো এই যে ডেকোরেট করেছে এই জায়গাটায়, এখানে জাস্ট ডেকোরেট করে রেখেছে। আমরা অনেক সকালে, মানে আর কি অনেক তাড়াতাড়ি চলে গেছি, যদিও বা রিলেটিভের মধ্যে তাড়াতাড়ি না গেলেও প্রবলেম। তো সেই জন্য আমরা দেরি করিনি, সন্ধ্যা ৬টার দিকেই রওনা দিয়ে দিয়েছি, তারপরে আমরা পৌঁছে গেছি। আর সেই নিমন্ত্রণটা ছিল ধাত্রী গ্রামেই। ভেবেছিলাম আসার পথে আমরা একটু ঠাকুর দেখে আসবো, কিন্তু সেটা সম্ভব হয়নি, অনেক দেরি হয়ে গেছে আসতে, ফিরতে। তো দেখো একটা এইবার আর নেক্সট চলে এসেছে বার্থডে গার্ল। তো হ্যাপি বার্থডে ওলি। তো বেবিটা কিন্তু খুব কিউট। আর দেখো সবার কোলে যাচ্ছে, বাট যখন কেক কাটিং হবে তখন মনে হয় কারো কোলে যাবে না, এটা প্রত্যেকটা বাচ্চার নিয়ম। তখন আর সবাইকে দেখে একদম কেমন ঘাবড়ে যায় আর কি, যদিও বা ছোটো, কিছু বলতেও পারছে না কি ব্যাপার। আর দেখো এখানে খাওয়ার দাওয়ার লাইটিংটা করেছে, মানে খাওয়া দাওয়ার জায়গার প্যান্ডেলটা উফ খুব অসাধারণ হয়েছে। মনে হচ্ছিলো আমি ছোট হয়ে যাই, আমারও যদি বার্থডে এরভাবে কেউ সেলিব্রেট করতো। আর দেখো এরা বসার জায়গা না পেয়ে সব আত্মীয়রা এই খাওয়ার টেবিলে বসেই সব গল্প টল্প করছিল। মিনিমাম ১ ঘন্টার মতন ওরা বসে ওখানেই গল্প করছিল। তো আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এই হচ্ছে আমাদের ২ বান্ধবী। আর আমি যেখানে যাই সেখানেই আমার সাথে মানে বন্ধুত্ব সবার খুব ভালো হয়ে যায়। আমি একটু বেশি কথা বলি, মিশুকি। আর সবাই আমাকে বেশ ভালোই বাসে, আমার খুব ভালো লাগে সেটা, আমি খুব এনজয় করি। আর এই যে অলি একবার এর কোলে একবার ওর কোলে, এইভাবে কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। অলির মায়ের এখনও সাজগোজ কমপ্লিট হয়নি। অলির মাও কিন্তু দেখতে খুব কিউট। তো চলো তোমাদের সাথে অবশ্যই দেখা করাবো, শেয়ার করব ভিডিওটা। তো প্যান্ডেলটা আমার এত ভালো লাগছিলো, তাই বারবার করে ভিডিও করছিলাম। তো দেখো আমরা ৩ বান্ধবী, কাকে বেশি ভালো লাগছে সেজেগুজে আর কি, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আর আমি কিন্তু দীঘায় গিয়ে অনেকটা কালো হয়ে গেছি, আমাকে সবাই বলছিল যে আমার ফেসে অনেক পরিবর্তন এসেছে, আর আমি সত্যি অনেক কালো হয়ে গেছি। আগে আমার কোনো কিছু দিতেই হতো না মুখে, আর এখন পাউডার টাউডার না লাগালে আমার মনে হচ্ছে আমি একদম কালো, মানে কি বলবো, আগে থেকেই আমি কালো, এরকম একটা ব্যাপার। দীঘা গিয়ে কিন্তু প্রচণ্ড কালো হয়ে গেছি। এরপর থেকে দীঘা বা পুরী এই দিকে আর কোথাও ঘুরতে যাব না ভেবেছি। এবার যাব সিমলা বা ঠান্ডার জায়গায়, ভালো মজা হয় সেই জায়গায় ঘুরতে। আর দেখো এই যে মেনু কার্ড চলে এসেছে, আমিও একটু টেবিলে বসে নিলাম। তো চেয়ার সেরকমভাবে ছিল, আরও আত্মীয়রা বসেছিল, তো আমরা এখানে এসেই বসেছিলাম। আর কি আমাদের দূরে বাড়ি, প্রথম ব্যাচে আমরা খাওয়া দাওয়া করে রওনা দিতে হবে সেই জন্য। তো দেখো বান্ধবী বসে পড়েছে, আরেকজন ছিল সে এখন খাবে না বলেছে ৮টার দিকে। আর এই কিউটসি বেবি আমাকে বলছে আমাকে ছাড়া নাকি ও বসবে না, এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির ছেলের মেয়ে। তো সেই জন্য ও খুব ভালোবাসে আমাকে, মানে মাঝে মাঝে আর কি ভালোবাসে, মাঝে মাঝে ভালোবাসাটা জেগে ওঠে। আর এই মেয়েটাকে দেখতে পাচ্ছে, এই হচ্ছে আমার পিসি শাশুড়ি, মেজো পিসি শাশুড়ি মেয়ের মেয়ে। সব রিলেটিভ, এখানকার রিলেটিভ সবাই কাছে কাছে থাকে, তো সবার সাথে সবার মানে আত্মীয়তা খুব ভালো, বন্ডিংও খুব ভালো। তো সবাই কাছে পিঠে। আর আমার ফ্যামিলি শুধু একমাত্র, সব আত্মীয়রা দূরে 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 দূরে। তো চলো এখন অলি চলে এসেছে, অলিকে নিয়ে ফটোশ্যুট করা হচ্ছে। তো দেখো কিউটসি কী সুন্দর বসে রয়েছে, কিউট বেবি। আর ওই যে দেখতে পাচ্ছ কালো ব্ল্যাক শাড়ি পরা, উনি হচ্ছে অলির মা। আর ওদের ফ্যামিলি, পুরো ফ্যামিলি, একটা দাদা রয়েছে।
মানে ওরা 2 ভাই বোন। তো দেখো কি সুন্দর হাসছে, কিউটসি বেবি। হি হি। ইমপ্রেস করাটাই বিশাল ব্যাপার। ভিডিও করছিলাম হলো না, ক্যামেরা ইউটিকে তো দেখাই যাচ্ছে না, কান্না শুরু করে দিয়েছে রে। এতক্ষণ হলো না বেশি করে, আরেকদিন না খাওয়ার ফল এটা।